বন্ধুরা, গুড মর্নিং। আজকে আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। এই যে আলু, তারপরে রাইসটাকে করে রাখা হয়েছে। রাইসটা 70% সেদ্ধ করে, এই যে দেখুন রাইসটা 70 সেদ্ধ করে রাখা হয়েছে। আর এই যে পনির হবে। পনির দিয়ে আলু দিয়ে বিরিয়ানি করা হবে, আর খুব সহজ প্রসেসে আর ঘরের মতো করে করা হবে। বিরিয়ানির মানে সব মশলা, বিরিয়ানির যা যা লাগে সব কিছু দেওয়া হবে না, নিজের মতো করে একটা বিরিয়ানি আমি বানাবো আপনাদের জন্য। আপনারা আর এই যে ডাবের শাঁস, এই যে ডাবের শাঁস দেবো। ডাবের শাঁসটা বেটে ওর মধ্যে দেবো। ডাবের শাঁস এনেছে, এই ডাবের শাঁসটা দেবো, এই কাঁচা লঙ্কা দেবো, এই যে আদা বাটা দেবো, আর এই যে এলাচ দারচিনি দিয়ে আমি এটা করবো খুব সিম্পলভাবে। সবাই অনেকেই বিরিয়ানি খেতে পছন্দ করেন, আর সহজে মানে একদম সহজ পদ্ধতিতে আমার এই বিরিয়ানিটাও হবে, আর খুবই কম মশলা, ঠিক আছে, মশলা আর দেওয়া হবে। আর এই যে ঘিয়ে শিশি, এই যে ঘিটা দেবো আমি, এই ঘোষবাড়ি পিওর ঘি, এই যে ঘিটা দেবো, এই ঘিটা দেবো, এই দিয়ে আমি এই বিরিয়ানিটা করবো। আপনারা কিন্তু দেখবেন। আর এই যে রাইস 70% করে রেখেছি। তারপরে এই আলু, তারপরে এই পনির করে রেখেছি, পনির, আর এই নারকেলের শাঁস, এই ঘিয়ের শিশি, এলাচ দারচিনি আদা কাঁচা লঙ্কা, এই দিয়ে বিরিয়ানিটা করবো। আপনারা দেখতে থাকুন বিরিয়ানিটা কেমন হয়। এই যে দেখুন, একটু তেল দেব, তেল দিয়ে আমি আলুটা একটু ভেজে নেব ভালো করে। আলুটা একটু ভেজে নেব।